আজকে পাঠ করে শোনাচ্ছি কৃত্তিবাসী রামায়ণ। গতদিন আপনারা শুনেছিলেন সগর বংশ উপাখ্যান, আর আজকে আপনাদের শোনাচ্ছি সগরের অশ্বমেধ যজ্ঞারম্ভ ও বংশনাশের বিবরণ। আপনাদের ভরসাতে আমি ভিডিও করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওগুলি ব্লগের মাধ্যমে করছি কারণ আপনারা ধর্মগ্রন্থ পাঠও শুনতে পারবেন এবং কোনো মন্দির বা যে কোনো জায়গার ব্লগটাও আপনারা দেখে নিতে পারবেন। একসাথে দুটি কাজ। বেশ ধর্মকথা শুনতে শুনতে কোনো প্রকৃতির দৃশ্যটাও আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আর কথা বাড়ালাম না, শুনতে থাকুন আজকের গ্রন্থপাঠ। একদিন সগর ভাবিয়া মনে মনে অশ্বমেধ যজ্ঞ করে অযোধ্যা ভুবনে। কত পুত্র রাখে রাজা স্বর্গের উপর, কতক রাখিল লয়ে পাতাল ভিতর। পৃথিবীর রাজা যত মম নামে কাপে, মম রাজ জাত যেন তিন লোকে ব্যাপে। এতেকে ভাবিয়া যজ্ঞ কইল আরম্ভন, তুরঙ্গ রাখিতে দিল যতেক নন্দন। বাপের সম্মুখে তারা করিল উত্তর, ঘোড়া সহ যাব ৬০,০০০ সোদর। পুত্র বাক্য শুনিয়া সগর বলে তাই, আনিতে পারিলে ঘোড়া যোগ্য হবে সাই। ইন্দ্রের সহিত মম হইল বিবাদ, এই যজ্ঞে নানা রূপ হইবে প্রমাদ। যজ্ঞাস্য রাখিতে যায় সগর নন্দন, শুনিয়া হইল ইন্দ্র বড় ভীত মন। বলেন বা শোভ ব্রহ্মা কোন বুদ্ধি করি, বিরিঞ্চি বলেন তুমি ঘোড়া করো চুরি। দিনে ২ প্রহরে হইল নিশা প্রায়, ঘোড়া চুরি করি ইন্দ্র পাতালে পলায়। তপস্যা করেন মনে কপিল যেখানে, ঘোড়া লয়ে রাখিল তাহার বিদ্যমানে। যোগেতে আছেন মনি কেহ নাহি কাছে, ইন্দ্র ঘোড়া বাঁধিয়া গেলেন তার পাছে। অন্ধকার বৃষ্টি সব ঘুচিল যখন, ঘোড়া হারাইল তবে সগর নন্দন। চাহিয়া না পাইলেন পৃথিবী মণ্ডলে, পৃথিবী খুঁজিয়া তারা চলে রসাতলে। ৬০,০০০ ভাই কোদালি হাতে ধরে, চারিক্রোশ এক এক কোদালি পরিসরে। ক্রোধ করি যেই ধরে কোদালির মুষ্টে, এক চোটে ভেজায় পাতালে কর্মপৃষ্ঠে। চারি দণ্ডে খুঁজিলেকে সে চারি সাগর, সাগর খুঁজিয়া গেল পাতাল ভিতর। পূর্ব দক্ষিণ দিক তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল তাহার বিদ্যমানে। ডাকাডাকি করিয়া কহিল সব ভাই, ঘোড়া চড়ে দেখিতে পাইনু এক ঠাই। মুনির গায়েতে মারে কোদালির বাসি, ধ্যান ভঙ্গ হইয়া চাহেন মহারিষি। ক্রোধেতে নয়ন অগ্নি স্বরে রাশি রাশি, পুড়ে ৬০,০০০ হইল ভস্য রাশি। এককালে ক্ষয় হলো সগর নন্দন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। এবার শুনুন কপিল ঋষি কর্তৃক সগর বংশ উদ্ধারের উপায় কথন। ১ বর্ষ না হইল যজ্ঞ অবশেষ, তুরঙ্গ লইয়া পুত্র না আইল দেশ। শ্রী অশ্বমঞ্জের পুত্র নাম অংশুমান, পুত্রের করিতে তত্ত্ব তাহারে পাঠান। রাজা আজ্ঞা পাইয়া চড়িয়া নিজ রথে, একে একে পৃথিবীতে খুঁজে নানা পথে। যে পথে প্রবেশ করে দেখে খান খান, সেই পথে দিয়া তবে পাতালে সন্ধান। আগেতে দেখিল পূর্ব দিকের সাগর, দেখে নীল বর্ণ হস্তি পরম সুন্দর। ধরিয়াছে পৃথিবী যে দশন উপরে, প্রণাম করিয়া তারে বলিল সত্তরে। হস্তি বলে এই পথে যাহ অংশুমান, ঘোড়া চোর নিকটে হইও সাবধান। পূর্ব হতে চলিলেন উত্তর সাগর, শ্বেত বর্ণ এক হস্তি দেখিল সুন্দর। অংশুমান তাহারে লাগিল শুধাইতে, এ পথে সগর পুত্রে দেখে চোধাইতে। শুনিয়া তাহার কথা লাগিল কহিতে, পাইবে কে ঘোড়া যাও এই পদবিতে। তথা যদি ঘোড়া না পাইল দর্শন, পশ্চিম সগরে গিয়া দিল দর্শন। রক্তবর্ণ এক হস্তি দেখিল সুন্দর, ধরিয়াছে মেদিনী সে দশন উপর। সেসব হস্তির শুনো অপূর্ব কথন, মস্তক নাড়িলে হয় মেদিনী কম্পন। পূর্ব দক্ষিণ দিক তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। দণ্ডবত হয়ে তারে লাগিল কহিতে, এ পথে সগর পুত্রে দেখেছ যাইতে। মহারিষি কপিল সে বলিল তখন, মম কোপা নলে ভস্য হলো সর্বজন। শুনিয়া তো অংশুমান জুড়িল স্তবন, সেই বংশে তপোধন আমারও জনম। অসমঞ্জ পুত্র আমি সগরের নাতি, তোমার মহিমা বলে কাহার শক্তি। অংশুমান কহিলেন শুনো মহামতি, কেমনে হইবে মোর বংশের সদ্গতি।
ব্রাহ্মণের কোপ নাহি থাকে এক তিল, প্রসন্ন হইয়া তারে কহেন কপিল। মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তবে যে তোমার বংশ হইবে উদ্ধার। বিনয়েতে অংশুমান কহে তার প্রতি, কোথায় জন্মিল গঙ্গা কোথায় বসতি। কোথায় গেলে পাইব সে গঙ্গা দর্শন, কহ মুনি শুনি সেই গঙ্গার জনম। গঙ্গার জন্মের কথা করেন প্রকাশ, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। আজকের পাঠ এই পর্যন্ত। আগামী দিন শুনবেন গঙ্গার জন্ম বিবরণ ও মর্তলোকে সগরের গঙ্গা আনয়নের উপায় এবং ভগীরথের জন্ম। রাধে রাধে।